আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রেস্কিউ এইড ট্রাস্টের আরেকটি মানবিক উদ্যোগ। এবার বিশ্বনাথের আমতৈলে নতুন ঘর ও ওয়াটার হাব পেল অসহায় গ্রামবাসী। সিলেটকে যানজট মুক্ত করতে শুরু হয়েছে অভিযান। ট্রাফিক বিভাগের সাথে মাঠে নেমেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তুরাব হত্যা মামলার আসামিকে ছেড়ে দেয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেটের সাংবাদিক সমাজ। এগিয়ে চলছে বিশ্বনাথের 1 পাউন্ড হসপিটালের নির্মাণ কাজ। প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন। এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থার্স উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবার রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতৈল গ্রামের অসহায় দুস্থ পরিবারের মধ্যে 2টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। একই দিনে গ্রামে বিশুদ্ধ পানির অভাব থাকা শতাধিক মানুষের জন্য 2টি ওয়াটার হাবেরও উদ্বোধন করা হয়েছে। প্রবাসী দাতাদের সহযোগিতায় ওয়াটার হাব ও ঘর হস্তান্তরের ফলে আনন্দ বিরাজ করছে আমতৈল গ্রামবাসীর মনে। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। ছোটো একটা ঘর বাঙ্গা আসছিল, এদিকে মেঘ পড়তো ওদিকে মেঘ পড়তো, ঠিকমতো দরজা আসছিল না, মানে থাকার মতো কোনো অবস্থা নাই আসছিল। আমরা খুব অসহায় আসলাম। তো যখন আল্লাহর হুকুম হয়েছে আপনারা আমরা মেহরবানি করে এটা গড় দিচ্ছেন, তো আমরা খুব মনে হয় আনন্দ হয়েছে সেটা শুনিয়া। এভাবেই নতুন ঘর পেয়ে নিজের আনন্দের অনুভূতির কথা বলছিলেন বিশ্বনাথের আমতৈল গ্রামের শফিক উদ্দিন। মাত্র কিছুদিন আগেও শফিক জরাজীর্ণ এক ঘরে মা বাবা ও প্রতিবন্ধী বোনসহ 9 সদস্যের বিশাল এক পরিবার নিয়ে বসবাস করতেন। অর্থের অভাবে যাদের ঘর মেরামত করার সামর্থ্যটুকুও ছিল না, সেই শফিকদের বাড়িতে এখন পাকা ঘর, যা সম্ভব হয়েছে শুধুমাত্র দানশীল প্রবাসীদের জন্য। নতুন পাকা ঘর পেয়ে প্রতিটি উপকারভোগীদের মধ্যে বিরাজ করছে ঈদের আনন্দ। আমরা এটা গত জীবনে বানাইতাম পারছি না, আমরা তৌফিক নাই, বুঝছেন। আল্লাহর হুকুম হয়েছে আপনারা দয়া করে দিছেন, দোয়া করমু যতদিন ঘরের তলে থাকমু। আগে খুব কষ্ট, ঘর হান্তা ভাঙ্গা আছিল, হাওয়া বাতাস জ্বর তুফান খাইছি, বাচ্চান তরে লইয়া খুব কষ্ট আসছি, মনে শান্তিতে আল্লাহ রাখছেন। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল অর্গানাইজেশনের সহযোগিতায় পাকা ঘর ও ওয়াটার হাব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মুসাদ্দেক আহমেদ চৌধুরী। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ডক্টর মুসাদ্দেক আহমেদ চৌধুরী বলেছেন, রেস্কিউ এইড ট্রাস্টের মতো মানবিক কাজে এগিয়ে আসা সকলের উচিত। ছোট্ট পরিসরে একটা পূর্ণাঙ্গ ফ্যামিলি থাকার জন্য যে এই যে একটা অভিপ্রায় এবং এই যে একটা দুর্লভ প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমি আশা করি ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং তারা যে একটা সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে, তাদের জন্মের দায়িত্ববোধ থেকে, পারিবারিক দায়িত্ববোধ থেকে তারা অব্লিগেশন মনে করে যে কিছু করার চেষ্টা করছেন, এটা নিঃসন্দেহে অনেক একটা মহতী উদ্যোগ। ঘর ও ওয়াটার হাব নির্মাণকে ব্যতিক্রমী মানব সেবা বলে উল্লেখ করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা যে তাদের এই তালাশ করে একবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আসিয়া তালাশ করে যে তাদেরকে বাহির করার বহুত মহৎ উদ্যোগ। আজকেই 2টা ঘর উদ্বোধন, এটা তো আমি শরিক হইলাম। আবার 2টা পানির ওয়াটারের জন্য তারা যে ব্যবস্থা করছেন, খুব মহৎ উদ্যোগ এবং এটা মানবতার কাজ। এটা যে বয়সে আমরা উদ্যোগ খুশি দিয়ে পাইছি, তো খুশি হয়েছি, আমরা দিয়ে এই ওয়াটার মেম্বার সকল উঠছি, আমরা খুশি হয়েছি, আমরা খুব আনন্দ লাগছে। গড় হস্তান্তরের পাশাপাশি একই দিনে ওয়াটার হাব উদ্বোধনে প্রশান্তির হাসি ফুটে ওঠে আমতৈলবাসীর চোখে মুখে।
আলহামদুলিল্লাহ টিফলও খুব ভালো পানি আইছে আমরা প্রতিবন্ধী হলোর দিনে আমরা একটা টিফলও পাইছি কত মানুষ আমরা পানি খাই আর আপনারা লাগে আমরা দোয়া করব আল্লাহর কইলে আমরা দোয়া করব নামাজ পড়িয়া তারা আল্লাহ আখিরাতে দুনিয়াতে সবকে তারা শান্তি করতে আল্লাহ। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মঈনুদ্দিন, ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ম্যানেজার নূর ইসলাম, জাবেদ আলী, রেস্কিউ এইড ট্রাস্টের ফিল্ড কোঅর্ডিনেটর দীপু রবি দাস ও আব্দুস সবুর মঈন। সন্দীপন শুভ, চ্যানেলস নিউজ, বিশ্বনাথ, সিলেট। এবার সিলেটকে যানজট মুক্ত করতে ট্রাফিক বিভাগের সাথে অভিযানে নেমেছেন সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর আম্বরখানা পয়েন্টে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও হকার উচ্ছেদে ট্রাফিক পুলিশের সাথে সম্মিলিতভাবে অভিযানে নামেন সাবেক এই মেয়র। এ সময় অবৈধভাবে পার্কিং করা সিএনজি অটোরিকশাগুলোকে উচ্ছেদ করে ড্যাম্পিং পয়েন্টে পাঠিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা। অভিযানকালে আরিফুল হক চৌধুরী বলেছেন, শহরকে যানজট মুক্ত করার জন্য সবাইকে আইন মেনে একসাথে কাজ করতে হবে। এদিকে ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার BM আশরাফুল্লাহ তাহের বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে ট্রাফিক বিভাগ। এদিকে হকার উচ্ছেদের পর অনেকটাই স্বাভাবিক হয়েছে সিলেট মহানগরীর দৃশ্যপট, এমনটাই বলেছেন সিলেটের সাধারণ মানুষ। আমি অ্যাজ এ সিটিজেন অফ সিলেট এবং আমি যেহেতু এই নগরীর মানুষের সেবক হিসাবে অতীতেও কাজ করেছি, এখনও সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এখানে কাজ করছি। আমি আশা করি আমার নগরবাসী আমাদেরকে সহযোগিতা করবে। সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি সিলেট কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈনুদ্দিনকে আটকের পর ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। এসএমপি কমিশনার কার্যালয়ের সামনে প্রায় 1.5 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনকালে সিলেটের সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, পুলিশের গুলিতে সাংবাদিক নিহতের ঘটনা দেশের ইতিহাসে প্রথম। এই ঘটনায় আমরা বিস্মিত ও গভীর শোকাহত ও ক্ষুব্ধ। তারা আরও বলেন, তুরাব হত্যার ঘটনায় 19 জুলাই আদালতে হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। বরং মামলার আসামি ওসি মঈনুদ্দিনকে হবিগঞ্জ তার গ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে তারা চরম নিন্দা প্রকাশ করেন। এ সময় সাংবাদিকবৃন্দ তুরাব হত্যায় জড়িত এসএমপির সাবেক উপকমিশনার আজবাহার আলী শেখ ও অতিরিক্ত উপকমিশনার গোলাম কাউসার দস্তগীর সহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানান। হবিগঞ্জের বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইসাক উল্লার পুত্র। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। বাবনাকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাবনাকান্দি আরজু মিয়ার সাথে একই গ্রামের মুশাহিদ মিয়া সহ তার লোকজনের দীর্ঘদিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে ওয়াহিদ মিয়া নিহত হন এবং আহত হয় আরও 20 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এগিয়ে চলছে বিশ্বনাথের 1 পাউন্ড হসপিটালের নির্মাণ কাজ। প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন। এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থার্স উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।